আর এই যে কিছু গাড়ি আছে, গ্যানেট টাকা গ্যানেট। রাশিয়ায় ভালো বেতনের চাকরির আশায় গিয়ে ইউক্রেন যুদ্ধে প্রাণ হারাচ্ছেন বা নিখোঁজ হচ্ছেন বাংলাদেশি শ্রমিকরা। এমনই তথ্য উঠে এসেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম অ্যাসোসিয়েটেড প্রেস এর প্রতিবেদনে। প্রতিবেদন বলছে, বাংলাদেশ থেকে দালালের মাধ্যমে রাশিয়ায় পরিচ্ছন্নতা কর্মী, রাঁধুনি, ইলেকট্রিশিয়ান বা কারখানার কাজের প্রলোভন দেখিয়ে শ্রমিকদের নেওয়া হয়। কিন্তু রাশিয়ায় পৌঁছানোর পর তাদের রুশ ভাষায় সামরিক চুক্তিতে সই করানো হয়। এরপর সরাসরি পাঠানো হয় ইউক্রেন যুদ্ধে। ভুক্তভোগীদের একজন জানান, প্রতিবাদ করলে রুশ সেনা কর্মকর্তা অনুবাদ অ্যাপ ব্যবহার করে বলেন তার দালাল তাকে এখানে পাঠিয়েছে, তারা তাকে কিনে নিয়েছে। যুদ্ধে যেতে অস্বীকার করলে অনেককে মারধর, নির্যাতন, খাবার বন্ধ বা 10 বছরের জেলের হুমকি দেওয়া হয়। এপি অন্তত 3 জন বাংলাদেশির সাক্ষাৎকার নিয়েছে, যারা আহত হয়ে হাসপাতাল থেকে পালিয়ে দূতাবাসের সহায়তায় দেশে ফিরেছেন। তবে আরও অনেকেই এখনও নিখোঁজ রয়েছেন। বাংলাদেশি পুলিশের ধারণা, এ পর্যন্ত প্রায় 40 জন বাংলাদেশি এই যুদ্ধে নিহত হয়েছেন। ব্র্যাক বলছে, এটি একটি সংঘবদ্ধ মানব পাচার চক্র। দেশি বিদেশি দালাল চক্রের একটি ভয়ঙ্কর নেটওয়ার্ক সক্রিয় রয়েছে। তবে নিখোঁজদের পরিবারগুলো এখনও দিন গুনছে প্রিয়জনের অপেক্ষায়।